এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। গেল 10 নভেম্বর বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর থেকেই ফারুকী ও শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই প্রসঙ্গে কথা বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি প্রশ্ন রেখেছেন কিভাবে উপদেষ্টা পরিষদে ফারুকীরা আসে। তার দাবি, ফারুকী ক্ষমতার কাছাকাছি থাকতে বরাবর তোষামোদি করেছেন। সার্জিস আলম বলেন, আমরা দেখেছি গত 36 জুলাইয়ের আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের পক্ষে অবস্থান নিতে ফারুকী কখনো সরাসরি এগিয়ে আসেননি, বরং কঠিন সময়ে নিজের গা বাঁচিয়ে চলেছেন। হতে পারে কেউ একটা লাইন লিখে একটি ছবি তুলে সহমত ভাইয়ের মতো তোষামোদি করেছে, কিন্তু এসব মানুষ কখনো আন্দোলনের স্পিরিট ধারণ করেনি। তার মতে শুধুমাত্র সেই ব্যক্তিরাই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার যোগ্য যারা অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেছে এবং ভবিষ্যতেও সাহসিকতার সাথে তা করতে পারবে। সবশেষে তিনি বলেন, যারা সরাসরি রাজপথে নেমেছে বা সামাজিক মাধ্যমে সৎ সাহস দেখিয়েছে কেবল তাদেরই এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। সরকারের ভালোটাকে ভালো বলবো আর সীমাবদ্ধতাকে কটাক্ষ করব। মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার উপদেষ্টা পরিষদের অংশগ্রহণ নিয়ে জনমতের এই উত্তাল প্রতিক্রিয়া কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।